সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে উপস্থাপন করব মৃত্যুর সময় কাফেরদের করুণ অবস্থা সম্পর্কে। কাফের ব্যক্তির যখন দুনিয়া হতে বিদায় গ্রহণের সময় হয়, তখন কালো বর্ণের একদল ফেরেশতা এসে উপস্থিত হন। তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত কাপড়। চোখের দৃষ্টি যতদূর যায় তথায় তারা বসে থাকেন। অতপর মৃত্যুর ফেরেশতা এসে তাকে বলেন, ওহে অপবিত্র আত্মা, বেরিয়ে আই আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে। কাফের বা পাপীর আত্মা তখন দেহের মাঝে পালাতে চেষ্টা করে, কিন্তু ফেরেশতা তাকে এমনভাবে টেনে বের করেন যেমনভাবে লোহার পেরেককে ভিজা পশমের মধ্য থেকে টেনে বের করা হয়। তার রূহ বের হওয়ার সময় শরীরের রগসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার উপর আকাশ ও জমিনের মধ্যকার সকল ফেরেশতা লানত করতে থাকেন। আকাশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজার ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করেন যাতে ওই ব্যক্তির রূহ তাদের দরজা দিয়ে না উঠানো হয়। তার রূহকে দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখা হয়। তা থেকে মরা পচা মৃতদেহের দুর্গন্ধের ন্যায় দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতাগণ তাকে আকাশের দিকে উঠাতে থাকেন। যেখান দিয়েই গমন করেন সেখানের ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন, এই অপবিত্র আত্মা কার? উত্তরে ফেরেশতাগণ অতি মন্দ নাম উচ্চারণ করে বলতে থাকেন, অমুকের পুত্র অমুক। আকাশে পৌঁছে তার জন্য আকাশের দরজা খুলতে বলা হলে আকাশের দরজা খোলা হয় না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। সূরা আরাফ আয়াত 40। তারপর বলা হয়, 7 জমিনের নিচে সিজ্জিনে তার নাম লিখে দাও এবং তার রূহ জমিনের যেখানে দাফন করা হয়েছে সেখানে ফেরত দাও, কেননা আমি জমিন থেকে মানুষকে সৃষ্টি করেছি, জমিনেই ফিরিয়ে দিব এবং কিয়ামতের দিন জমিন থেকেই আবার বের করব। তারপর তার রূহকে জমিনের দিকে নিক্ষেপ করা হয়। অতপর কাফেরের দেহ যেখানে দাফন করা হয়েছে রূহটি সেখানে গিয়ে পতিত হয়। অতপর তার রূহকে দেহে ফেরত দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে দাফন করে যখন লোকেরা চলে যায় তখন 2 জন ফেরেশতা আগমন করেন এবং কঠিনভাবে ধমকাতে থাকেন। অতপর তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, তোর প্রভু কে? সে উত্তর দেয়, আফসোস, আমি জানি না। আবার জিজ্ঞেস করেন, তোর দিন কি? জবাবে সে বলে, হাই, আমি তো ওটা অবগত নই। তারপর জিজ্ঞেস করেন, তোদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোর ধারণা কি? সে উত্তরে বলে, হাই আফসোস, আমি তা জানি না। তার সম্পর্কে মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবেন, এই লোক মিথ্যা বলছে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্যে জাহান্নামের দরজা খুলে দাও, যাতে তার কাছে জাহান্নামের গরম বাতাস ও তাপ পৌঁছাতে পারে। তার কবর অতি সংকীর্ণ করে দেওয়া হয়। মাটি তাকে এমনভাবে চেপে ধরে যাতে তার এক পার্শ্বের হাড় অপর পার্শ্বে ঢুকে যায়। অতপর কালো চেহারা বিশিষ্ট, কালো পোশাক পরিহিত ও দুর্গন্ধযুক্ত এক ভয়ানক আকারের লোক এসে বলতে থাকে, তুই দুঃখের সংবাদ গ্রহণ কর, ধ্বংস হোক তোর। আজ তোর সেই দিন যার অঙ্গীকার তোর সাথে করা হয়েছিল। তখন কাফের বা মুনাফিক ব্যক্তি বলে, তোমার পরিচয় কি? তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসেছো। উত্তরে লোকটি বলে,
আমি তোর সেই খারাপ আমল যা তুই দুনিয়াতে করেছিলি। আল্লাহর শপথ করে বলছি, তুই ছিলি আল্লাহর আনুগত্যের কাজে গাফেল এবং আল্লাহর নাফরমানিতে ছিলি তুই অগ্রগামী। অতঃপর তার কবরে একজন বোবা ও বধির ফেরেশতা পাঠানো হয়। তার হাতে থাকে লোহার এমন একটি হাতুড়ি, তা দিয়ে যদি কোনো কঠিন পাহাড়ে আঘাত করা হতো তাহলে উক্ত পাহাড় চূর্ণ বিচীর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যেত। তা দিয়ে তাকে এমন জোরে প্রহার করা হয় যাতে সে মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাকে পুনরায় জীবিত করেন। ফেরেশতা আবার তাকে আঘাত করেন। সে এমন প্রকটভাবে চিৎকার করতে থাকে যার আওয়াজ জিন ইনসান ব্যতীত সকল সৃষ্টিজীবী শুনতে পায়। অতঃপর তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়। কিয়ামতের দিন যেহেতু তার জন্যে আরও কঠিন আযাব রয়েছে, তাই সে বলবে, হে আল্লাহ, কিয়ামত যেন না হয়। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে কবরের এই ভয়াবহ আযাব থেকে হেফাজত করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।